নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন, কারণ আমাদের আনন্দে থাকতেই হবে। মা দশমহাবিদ্যার কৃপা যেখানে বর্ষিত হয় সেখানে কারুর ক্ষমতা নেই আনন্দ থেকে নিরানন্দে পৌঁছে দেয়। তাই প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ, সাথে থাকছে অতি অতি মূল্যবান 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারুর ব্যক্তিগত জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান নিয়ে নয়। তাহলে দেরি কেন, শুরু করি আজকের দিনের পরিচিতি। আজ 5ই জ্যৈষ্ঠ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 20শে মে 2025। হ্যাঁ, ঠিক বলেছেন, আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:58 আর সূর্য অস্ত যাবে সন্ধে 6:10। আজকের তিথি হচ্ছে অষ্টমী এবং এই তিথি চলবে রাত্রি 12:13 পর্যন্ত। আপনাদের অবগতির জন্য জানাই, আজ কিন্তু যারা এদেশীয়, পূর্ববঙ্গীয় না, যারা এদেশীয় তাদের আজকে থেকে শুরু হচ্ছে জয় মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে চণ্ডী মাতার পুজো করা হয়, তাই জয়মঙ্গল চণ্ডী বা জয়মঙ্গলবার পালন করা হয়। এই জয়মঙ্গলবার বা জয়মঙ্গল চণ্ডী পালন করার কতগুলো নিয়ম এবং ব্রতের পাঁচালি পাঠ করতে হয়। এই নিয়মগুলো কি কি পরে আপনাদের বিস্তারিত তথ্য হিসেবে আমি পরিবেশন করব। তাহলে আজকে সূর্যোদয়, সূর্য অস্ত, তিথি আজকে মঙ্গলবার, তাও বলা হয়ে গেল। এবারে আসি গঙ্গায় জোয়ার ভাটা। আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4:58 এবং আগামীকাল ভোর 5:03। আর ভাটা এই সকালবেলা আসবে 8:13 এবং রাত্রি 8:18। আর আজকে শুভকর্ম আছে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ বিপ্লবী নেতা বিপিন চন্দ্র পালের তিরোধান দিবস। সাথে সাথে একথাও বলবো যে তার দেশ স্বাধীনতার জন্য অবদান কখনো ভোলার নয়। আমরা তার চরণে শতকোটি প্রণাম দিই। তার আত্মত্যাগ, তার স্বাধীনতা সংগ্রামের কথা সবাই নিশ্চয়ই মনে রাখবে। এবারে ছোট্ট করে আসি জ্যোতিষ শিক্ষা আসন নিয়ে। আপনাদের বলেছিলাম যে ত্রিপাপ চক্রটা কী এবং ত্রিপাপ চক্রের গুরুত্বটা কী। সাথে তার আগে একটা কি বলেছিলাম মনে আছে তো? সেই ক্লাসটা আপনারা কি ফলো করেছেন? করতে হবে তো, নাহলে বুঝতে পারবেন না। হ্যাঁ, এই জিনিসগুলোই আমাদের জানতে হবে যে গুরুত্বটা কি, কেন করব, ত্রিপাপ চক্র করে আমার লাভটা কী হবে। ত্রিপাপ চক্রের সবচেয়ে প্রয়োজনীয়তা কোথায়, কখন, কিভাবে, সেইটাই জানতে হবে। অর্থাৎ আপনাদেরকে একটু হিন্টস দিয়ে দিই, ত্রিপাপ চক্র কেন করা হয়। যখন আপনার জন্ম তারিখ, জন্ম সময়, রাশি, লগ্ন অনুযায়ী শুভ গ্রহ এবং অশুভ গ্রহ দুটো গ্রুপ থাকে। এই গ্রুপ দুটোর কখন আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, বৃ স, মানে বৃহস্পতির দশা, বৃহস্পতির দশা, শনির প্রত্যন্তর দশা, তখন আপনার কিরম চলবে, কোন বয়স থেকে কোন বয়স, এই যে ত্রিপাপ চক্রকে বলা হয়। এইভাবে ভাগ করে করেই আপনাকে বোঝানো। যাই হোক, বেদ কেন কাটা হয়? বেদ কাটা এই কারণে হয় যে কোন বয়সে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আপনি জ্যোতিষীর কাছে যান, জ্যোতিষী বললো আপনার কিন্তু পায়ে চোট লাগতে পারে। সে কি করে বলল? সে এইভাবেই বলল যে যখনই আপনারটা করছে তখন কিন্তু তার মনে, মাথায় যে সুপার কম্পিউটার সেটা ঘুরছে। যে সে যদি শিখে থাকে তাহলে তার এই বয়সটা, এই দশা চলছে, এই অন্তর্দশা চলছে, এরপর এই দশা আসবে, এই অন্তর্দশা আসবে, এই প্রত্যন্তর দশা আসবে, তাহলে তার এই ঘটনাটা করতে পারে। যাই হোক,
জ্যোতিষশিক্ষা আসরে কখনো মিস করবেন না। আর যারা মিস করছেন তারা বুঝতে পারছেন কতখানি মিস হয়ে যাচ্ছে। তাই আশা করি আপনারা নিশ্চয়ই এই গুরুত্বটা বুঝে, আর অবশ্যই আরেকটা কথা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা চিন্তা করছেন কি করব, দূর চিন্তা ফিন্তা ছাড়ুন, জয়েন করুন, আসুন, আপনার মতামত আমার দরকার। দেরি করবেন না, চলে আসুন এবং একসাথে সবাই মিলে জ্যোতিষশিক্ষা আসর বলি। আপনার কিছু ভেতরে জ্ঞান আছে, সেটাও আমার দরকার। আমি ভগবান নেই যে সব জানবো, আর আপনিও অনেক কিছু জানেন না যেটা আমি জানাবো। তাহলে দেরি কেন? চলে আসুন, জ্যোতিষশিক্ষা আসরে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটাকে মনে রাখবেন যে খুব গুরুত্বপূর্ণ চ্যানেল। তাহলে শুরু করে দিই আজকে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল। মেষ। মেষ রাশি জাতকদের আজকে কিন্তু খুব ভালো দিন, আনন্দের দিন। তারা যা কাজ করবে তার জন্য সুনাম অর্জন করবে এবং লোকের প্রশংসা কুড়বে এবং সবাই পঞ্চমুখে তার সুনাম করবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। আর বিশ্বরাশির বলবো যে আজকে পারিবারিক অশান্তি বা যেটাকে আমরা বলি গৃহবিবাদ, সেটা বৃদ্ধি পেতে পারে বা হবেই। তার জন্য বললাম নীরবতা পালন করাই শ্রেয় এবং তার ফলে আপনার মানসিক চাপ একটু কমবে। তবে যাদের সুগার এবং উচ্চ রক্তচাপ আছে তারা একটু সাবধান। আমার মনে হয় তারা এই ব্যাপারে ইন্টারফেয়ার না করাই ভালো। যতটা পারবেন নিজেকে নিয়ন্ত্রণ করে রাখবেন। মিথুন। মিথুন রাশি যতই তো বলবো যে দেখুন, কাউকে টাকা ধার দেবেন, কাউকে কোনো কিছু বিশ্বাস করবেন, খুব সাবধানে। কারণ আপনি যাকে বিশ্বাস করছেন সে আপনার বিশ্বাসের মর্যাদা নাও দিতে পারে, অর্থাৎ আপনি তার দ্বারাই প্রতারিত হতে পারেন। তাই সেই ব্যাপারে একটু সাবধান। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। কর্কট রাশি যাতে বলবো আজকে কিন্তু পাওনা আছে, উপরি পাওনা বা হ্যাচকা পাওনা বলে সেরকম, যেমন লটারি, জুয়া এই জাতীয়তে আপনি আজকে টাকা জিততে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। সিংহ রাশি যাতে বলবো যে আজকে বৈষয়িক ব্যাপারে অশান্তি হতে পারে, ভূমি সংক্রান্ত ব্যাপার নিয়ে বহু ঝামেলা হতে পারে, জমি জায়গা জায়দাদ এগুলো নিয়ে। তাই বললাম একটু সাবধানে থাকাই ভালো। আর কন্যা রাশির যাতে বলবো অযথা লোকের সাথে অশান্তি করবেন না, তাহলে আপনার বদনাম হবে, অপযশ হবে, আপনার সুনাম নষ্ট হবে। শরীর কিন্তু আজকে ভালো খুব একটা যাবে না। তুলা। তুলা রাশির যাতে বলবো আজকে খুব ভালো দিন। সন্তানের জন্য মুখ উজ্জ্বল এবং সন্তানের উন্নতি আপনার বুক চড়া করে দেবে, গর্ববোধ করবেন সন্তানের জন্য। আজ তুলা রাশি জাতকের ভালো দিন। শরীর ও স্বাস্থ্যও ভালো যাবে। ঠিক বৃশ্চিক রাশিরও আবার আজকে বলবো দিনটা ভালো, উপার্জন বৃদ্ধি হবে এবং স্বাস্থ্য মোটামুটি শুভ। তাই আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে। ধনু। ধনু রাশি জাতকে বলবো যে দেখুন, কিছু কথা আছে যেগুলো সত্য হলেও অনেক সময় অ্যাভয়েড করতে হয়, কারণ কঠিন সত্য অনেকে মেনে নিতে পারে না, তাই সেখানে অশান্তির সৃষ্টি হয়। তার চেয়ে ভালো চুপ করে থাকা এবং শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। মকর রাশি যাতে বলবো আজকের দিনটা মিশ্র ফল দেবে। আজকে পেটের রোগে ভুগতে পারেন, তাই আমি বলবো যে মকর রাশি জাতকদের খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সাবধান হওয়া উচিত। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকের দিনটা খুব সাবধান। যদি পুরুষ হয়ে থাকেন তাহলে নারী বান্ধবী অর্থাৎ বান্ধবীর কাছ থেকে দূরে থাকা ভালো, বদনাম বা অপযশ হতে পারে। শরীর মোটামুটি যাবে। মীন রাশি জাতকদের বলবো যে আগামীকাল আজকের ঘটনার রেশ যাতে না থাকে, যাতে মানসিক চাপ বৃদ্ধি না পায়, তার জন্যে একটু হিসেব করে চলাই ভালো এবং তাতে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কিলে কাছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল।
কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। তাই দেরি না করে আজকের অনুষ্ঠান শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।